ইফতারির সময় আমাদের আরেকটা ট্রেন্ড চেষ্টা করতে হবে চালু করার, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অন্য মানুষকে ইফতারি করানো। যদি প্রতিদিন করাতে গিয়ে সময় নষ্ট হয়, অন্তত রমজানে 1 দিন 2 দিন 3 দিন ইফতারি করানোর মাধ্যমে, ওই যে আমি বলেছি তাজকিয়াতুন নফস, আপনি যত বেশি পরিমাণে মানুষকে খাওয়াবেন, যত বেশি পরিমাণে মানুষকে দিবেন, আপনার অন্তর তত নরম হবে, তত অহংকার মুক্ত হবে, তত হিংসা মুক্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা, আপনি বলেন সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ নবী বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে খাওয়ানো। বলেন আল্লাহু আকবার। মানুষকে খাওয়ানো হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষকে সালাম দেওয়া, মানুষকে খাওয়ানো। আর ইফতার, সিয়াম পালনকারীকে ইফতার করালে তো আপনি তার সিয়ামের সমানই নেকি পাবেন। এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে ইফতারে আরেকটা জিনিস যুক্ত করতে হবে, মানুষকে ইফতার করানো। ইফতারের পর আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের সালাতের পর এখানে হালকা বিশ্রাম নিতে পারি আমরা, অথবা কোনো প্রয়োজনীয় যদি কাজ থাকে সেই প্রয়োজনীয় কাজ করতে পারি। এবার ইশারের সালাত জামাতে আদায় হবে। ইশারের সালাত জামাতে আদায় হওয়ার পর 2 ধরনের মানুষের জন্য 2 ধরনের নির্দেশনা। ইশারের সালাত জামাতে আদায় হওয়ার পর 2 ধরনের মানুষের জন্য 2 ধরনের নির্দেশনা। যার কনফিডেন্স নিজের উপর আছে যে সে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, তার জন্য নির্দেশনা হচ্ছে সে জামাতে তারাবির সালাত আদায় না করে এসে ঘুমিয়ে যাবে। যার কনফিডেন্স আছে এবং যার অভ্যাস আছে তাহাজ্জুদের সালাত আদায় করার, সে ইশার সালাত জামাতে আদায় করে এসে ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং তাহাজ্জুদের সালাতের অভ্যাস আছে, সেহেতু সে সাহারির জন্য যে উঠবে, ওই উঠাটা আরও 1-2 ঘন্টা আগে উঠবে। 3টার সময় উঠবে, 2:30টার সময় উঠবে। উঠে সে মূলত রাতের সালাত শুরু করবে, কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলছি, যেটাকে আমরা তাহাজ্জুদ বলছি। একাই নির্জন ঘরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য কাঁদবে অঝোর ধারায়, এবং কাদার মাধ্যমে নিজের অন্তরকে হালকা করবে, নিজের অন্তরকে রিফ্রেশ করবে, নিজের অন্তরের কথা একটু শুনে দেখবে, তার রুহের কষ্ট শুনে দেখবে সে কত জুলম করেছে তার রুহের উপর। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক জুলম করেছি আমরা, কিন্তু কোনোদিন কিন্তু আমাদের রুহকে আমরা টাইম দিইনি। কেন? আমরা কানেক্টেড আছি সোসাইটির সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মোবাইলের সাথে। কিন্তু যখনই রাতে নির্জনে একাই উঠবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, দোয়া করতে হবে। দোয়া পাওয়ার তৈরি করে, আপনাকে দোয়াতে চাইতে হবে যে হে আল্লাহ, রমজান আপনি আমাকে পরিপূর্ণভাবে আপনার সাথে থাকার তৌফিক দেন, আপনি আপনার রহমত থেকে আমাকে বিতাড়িত করিয়েন না, আপনি আমাকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করিয়েন না, আপনার থেকে দূরে রাখিয়েন না, আপনার সাথে যেন কানেক্টেড থাকতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াগুলো যখন মানুষ করবে, এগুলোর প্রভাব তৈরি হয় অন্তরে। অতএব দোয়া করতে হবে। আর যদি আপনার নিজের উপর কনফিডেন্স না থাকে, অভ্যাস না থাকে যে আমি ঘুমিয়ে গেলে তো আর উঠতে পারবো না, তবে অবশ্যই এটারও একটা চ্যালেঞ্জ আমাদের নেওয়া উচিত। রাতের সালাত রাতে জেগে উঠে আদায় করার চেষ্টা করতে করতে অভ্যাসে তৈরি হয়। তারপরেও যদি মনে হয় না হচ্ছে না, তাহলে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবেন, জামাতের সাথে তারাবির সালাত আদায় করবেন। এবং তারাবির সালাতের মধ্যে, তারাবির সালাতের শেষে একটু দোয়া করার, নিজে একাই ব্যক্তিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে। এবং যখনই আপনি একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা শুরু করবেন, আপনি আপনার অন্তরে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। দোয়া না করাটাও একটা অনেক বড় অহংকার। দোয়া না করাটাও আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়ার আলামত, যে আল্লাহ আপনাকে দোয়া করারই তৌফিক দেয় না। তো আপনি কিসের মুসলমান? আপনি হতভাগা। তাহলে আমরা কি বললাম? যে এশার সালাতের পর 2 ধরনের মানুষের জন্য 2টা রুটিন। যে পারবে সে এশার সালাত পড়ে ঘুমিয়ে যাবে, রাতে উঠে একাই তারাবি তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। যে পারবে না সে জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে। আর মূল সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে ইফতারি পর্যন্ত। এই 2টা সময় আমাদের জিকির আজকার এবং কোরআন তেলাওয়াতের জন্য। সুতরাং এই রমাজান আমাদের আরেকটা মহা সুযোগ নিয়ে আসতেছে, সেটি হচ্ছে কোরআন শিক্ষা। নিজ নিজ মসজিদে কোরআন শিক্ষা আয়োজন করে নিজে কোরআন শিখেন। আয়োজন থাকলে সেখানে যুক্ত হন, আয়োজন না থাকলে নিজে আয়োজন করেন। কিন্তু রমজানে কোরআন শিখতে হবে। আর আলহামদুলিল্লাহ, যারা কোরআন পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কোরআন পড়ে শেষ করে দিবেন। রমজানের প্রতিদিন কোরআনের জন্য একটা অংশ রাখবেন, যে সময়ই হোক। যদিও আমরা রুটিনে আলোচনা করব, আমাদের একটা পরামর্শ যে কোন সময় ভালো হয় কিছুক্ষণ পরেই।
তাহলে কোরআনের জন্য একটা অংশ আমাদের রাখতেই হবে। আর যারা কোরআন বুঝেন, মানে আরবি বুঝে কোরআনের অনুবাদ বুঝতে পারেন, অথবা কোরআনের তাফসির এবং অনুবাদ পড়ার অভ্যাস আছে, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আরও সুখবর যে আপনারা অবশ্যই কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি আরও অনেক শিক্ষা আপনার জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য কোরআন থেকে পেয়ে যাবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কিতাবের গুরুত্ব কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াদাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ সুবহানাহু তাআলা এই কিতাবের মাধ্যমে আমার উম্মতের একদল অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, আর আমার উম্মতের একদল অংশকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। অনেক ভয়ঙ্কর কথা যে কোরআনের কারণে আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা সমগ্র পৃথিবী, রোমান এম্পায়ার এবং পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে মিশে গেছে। আর আজকে ওই কোরআনের কারণেই আমরা মাজলুম, আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত। পার্থক্য কি? কোরআনের কারণে কেন? তারা কোরআনকে মূল্যায়ন করেছিল এই কারণে, আর আমরা কোরআনকে অবমূল্যায়ন করেছি এই কারণে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পৃথিবীতে আমাদের ভাগ্যের চাকা নির্ভর করবে কোরআনের মূল্য আমাদের কাছে কেমন তার উপর। কোরআনের মূল্য আমার ব্যক্তি জীবনে কেমন, কোরআনের মূল্য আমার পরিবারে কেমন, কোরআনের মূল্য আমার সমাজে কেমন, কোরআনের মূল্য আমার রাষ্ট্রে কেমন, এটার উপর নির্ভর করবে মুসলিম জাতির সামগ্রিক ভাগ্য, সামগ্রিক ভাগ্যের চাকা। কোরআনের মূল্য যেমন মুসলিম জাতির ভাগ্য তেমন। কোরআনের মূল্য কেমন মুসলমানদের কাছে? মায়ানমারের রোহিঙ্গাদের মূল্য কেমন দেখেন, ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের মূল্য কেমন দেখেন, ইন্ডিয়ানদের কাছে বাংলাদেশিদের মূল্য কেমন দেখেন। ঠিক ওই পরিমাণ মূল্য কোরআনের মুসলমানদের কাছে। ওইভাবে ভাগ্যের চাকা ঘুরতেছে। আর ওমর ইবনুল খাত্তাবের মূল্য পারস্য রোমান এম্পায়ারের কাছে কেমন ছিল কল্পনা করেন তো। ওমর ইবনুল খাত্তাবের কাছে কোরআনের মূল্য এরকম ছিল। তো ওমর ইবনুল খাত্তাব এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কোরআনকে যেমন মূল্য দিয়েছে, পৃথিবীতে তাদের তেমন দাপট প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা কোরআনকে যেমন মূল্য দিয়েছি, পৃথিবীতে আমরা সেই অবস্থায় আছি জাতিগতভাবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি আপনাদের সামনে অনুবাদ করতেছি। সুতরাং মুসলমানদের মুক্তির আর কোনো রাস্তা নাই কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানুষকে শেখানো ছাড়া, কোরআন অনুযায়ী আমল করা ছাড়া, কোরআনকে মূল্যায়ন করা ছাড়া, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল ক্ষেত্রে। তাহলে এই রমজান মাস আমাদের জন্য কোরআনকে মূল্যায়নের মাস এবং কোরআন শিখার মাস। সম্মানিত উপস্থিতি, আমরা সরাসরি এবার একটা সংক্ষিপ্ত রুটিন আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। সাহরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত আছে। সুতরাং সাহারিবিহীন সিয়াম পালন করার ট্রেন্ড তৈরি করা যাবে না। এটার থেকে যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে। ঘুমিয়ে একটু ঘুম থেকে উঠে একটু পানি পান করা, দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া, এর অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কারণে ফজরের সালাত মিস হবে, শুধু নাম কষ্টে সিয়াম থাকা হবে। অতএব সাহারিতে উঠতেই হবে এবং সাহারিতে ওঠার কালচার তৈরি করতে হবে পরিবারে, ফ্যামিলিতে, সমাজে। তাহলে সাহারিতে যখন আমরা উঠতেছি, সাহারিতে উঠলে অবশ্যই একটা রিফ্রেশমেন্ট হবে, অজু হবে, হালকা যেইটাই আমরা স্বাস্থ্যসম্মত খাই না কেন, আমরা রমজানকে আরেকটা উপায় হিসেবেও ব্যবহার করতে পারি, অভ্যাস হিসেবে। সেটি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস, যেটা আমাদের পুরো রমজানের যতটুকু আমরা স্বাস্থ্যগত উপকারিতা পেতাম সেটাও নষ্ট করে দেয়। আমরা যেভাবে সাহারি করি এবং যেভাবে ইফতার করি, যদি একটু আমরা স্বাস্থ্যসম্মত ইফতারি এবং স্বাস্থ্যসম্মত সাহারি করি, দেখা যাবে যে রমজানের যে স্বাস্থ্যগত উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি, দুনিয়াবী যে উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটা আপনারা আপনারাই তো ডাক্তার, আর কাদের বোঝাবো, তাই না? তা আপনারা অবশ্যই জানেন যে না খেয়ে থাকার কি উপকারিতা শরীরের জন্য। তাহলে সেটাও আমরা পাবো। সাহরি করার পর
আমরা অবশ্যই উজু করে, যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 30 দিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার, সেহেতু অবশ্যই আমরা জামাতের সালাতের প্রস্তুতি নিব এবং সালাত জামাতে আদায়ের চেষ্টা করব। আর মসজিদের প্রবেশ করলে অবশ্যই মসজিদের একটা সুন্নাত হচ্ছে মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসা। 2 রাকাত সালাত আদায় না করে বসা ঠিক নয়। একটু আগে ভাগে মসজিদে গেলে কি হবে, সালাতের প্রতি মনোযোগ থাকবে। যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। তাহলে একটু আগে ভাগে যাওয়া উচিত। আগে ভাগে গেলে আপনি সালাতের অপেক্ষায় থাকলেন, সুন্নাত আদায় করলেন, কিছু দোয়া দরুদ জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলোর সুযোগ পেলেন। দেখেন, জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত এগুলোর কিন্তু একটা অদৃশ্য পাওয়ারও আছে। অনেক বিজ্ঞানী প্রমাণ করেছে যে মানুষের শব্দের শক্তি আছে, শব্দ ইথারে যে পাওয়ার তৈরি করে এটার প্রভাব আছে। এবং কোরআন এবং হাদিস প্রমাণ করে যে শব্দের প্রভাব আছে। যেমন আল্লাহ নবী বলেছে, আল আইন হাক্কুন, বদনজর সত্য। তো বদনজর কথা দিয়েও হয়। আপনি যখনই কোনো মানুষকে নিরুৎসাহিতমূলক কিছু বলবেন ওটার অন্তরে প্রভাব করবেই, আবার উৎসাহমূলক কিছু বলবেন সেটাও আর অন্তরে প্রভাব করবে। আমি জানি না, এরকম এক জায়গায় আমি পড়া দেখেছিলাম, এটা সত্য মিথ্যা বলতে পারবো না, যে একটা পানির গ্লাস বা কাচের মধ্যে পানি রেখে তার গায়ে যদি লাভ লেখা হয় অথবা হেট লেখা হয়, তো এই লাভের প্রভাবটাও ওটা যখন বরফে পরিণত হয় তখন তার উপর পড়ে, এবং হেইটের প্রভাবটাও যখন ওটা বরফে পরিণত হয় তখন সেটা পড়ে। এটা সত্য মিথ্যা জানি না, তবে শব্দের প্রভাব আছে। তো ঠিক আমরা যে জিকির এবং আজকারগুলো করি, এগুলো এই প্রত্যেকটা জিকির এবং আজকারের প্রভাব আছে। এটা আপনাকে মানুষের বদনজর থেকে হেফাজত করবে, জিন এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে, জাদু থেকে হেফাজত করবে, যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবে। এই জন্য সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেহেতু পুরো রমজানকে আমরা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী পালন করার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তাহলে সকাল সন্ধ্যার জিকির আমাদের অন্যতম একটি অংশ হবে। তো সেই জিকির করার একটা বড় সময় কি, ফজরের সালাত জামাতে আদায় করার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। কেননা আপনারা জানেন যে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উচিত নয়। এই সময়টাতে বরকত অবতীর্ণ হয়। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠা পর্যন্ত ফজরের সালাত যে জায়গায় আদায় করতেন ওখানেই বসে জিকির আজকার এবং তাসবিহ তাহলিল করতে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত। তাহলে আপনি ঘুমাবেন কখন? সূর্য ওঠার পরে। তাহলে আমাদের রুটিনে সাহরির পরে যে আমরা ঘুমটা দিই, সেই ঘুমটা তাহলে কখন চলে যাচ্ছে বলেন তো? সূর্য ওঠার পরে। সূর্য ওঠার পরপরই আপনি শুয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমানোর কোনো সুযোগ নাই। এবং এর ব্যাপক ফজিলত আছে। যেই জায়গায় মানুষ ফজরের সালাত আদায় করে ওই জায়গাতেই যদি সে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকে এবং সূর্য পরিপূর্ণ ওঠার পর আবার 2 রাকাত, যেটা ইশরাকের সালাত আমরা বলি, চাশতের সালাত বলি, 2 রাকাত সালাত আদায় করে নিয়ে সেখান থেকে যদি সে বিদায় নেয়, তাহলে এটা অনেক বিশাল ফজিলতের একটি ইবাদত।